হাড় কাঁপানো ঠান্ডা বাতাসে সারা দেশে শীতের দাপট। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল মানুষ। বিস্তারিত জানাতে দিনাজপুরে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আছেন ইউসুফ আলী এবং শরীয়তপুর ১০০ শয্যা হাসপাতালে বিএম ইসরাফিল। সরাসরি শুরুতে যাচ্ছি দুলালের কাছে। হিমেল বাতাস এবং প্রচন্ড শীতে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি শহরের ষষ্ঠীতলায় শ্রমবাজার, যেখানে বিভিন্ন পেশার শ্রমিকরা এখানে আপনার কাজের খোঁজে আসেন। আমরা দেখছি যে এখানে ভোর থেকে কিন্তু তারা বিভিন্ন ছোটখাটো যানবাহন, বিশেষ করে সাইকেলে করে গ্রামগঞ্জ থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে এইখানে শ্রমবাজারে আসেন তাদের জীবিকা নির্বাহের জন্য। প্রত্যেকদিন তারা যে কাজের খোঁজে আসেন, আমরা দেখছি যে এখানে প্রায় শতাধিক শ্রমিক, নারী শ্রমিকও রয়েছেন এবং পুরুষ শ্রমিকও রয়েছেন। এখানে নির্মাণ শ্রমিক, বৈদ্যুতিক শ্রমিক থেকে শুরু করে সব ধরনের শ্রমিকরা এখানে রয়েছেন। আমরা দেখছি যে তাদের কাছ থেকে যেটা জানলাম যে সকালে তারা তাদের শীতের যে বস্ত্র সেটা পরে কাজের খোঁজে এসেছেন এবং আমরা এখন পর্যন্ত ৮টা পেরিয়ে গেল, অনেকেই কিন্তু এখনো কাজ পান নাই এবং তাদের যেটি বক্তব্য হচ্ছে প্রচন্ড শীতে কিন্তু তারা অনেকে কাজ পান, আবার কাজ না পেয়েও অনেকে আবার বাড়ি ফিরে যান। এই কষ্ট কিন্তু তাদের আপনার দৈনন্দিন হচ্ছে। আমার শীত যতই বাড়ছে তাদের দুর্ভোগ কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে মানিকগঞ্জে রয়েছেন সহকর্মী ইউসুফ আলী শীতের খবর জানাতে। ধন্যবাদ দুলাল। ৫.৫ ঘন্টা ধরে বন্ধ রয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট এবং ধাওয়ান পাওয়া নাজিরগঞ্জ নামের ৩টি রোড মানিকগঞ্জের। তো সেই ক্ষেত্রে কিন্তু হাড় কাঁপানো শীত এবং তীব্র কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ কিন্তু এখানে এসে আসলে কাঁপছে। হাড় কাঁপানো শীত এবং ঘন কুয়াশায় চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। পাটুরিয়া, দৌলতদিয়া নোটের মাঝনদীতে আটকা পড়ে আছে কেরামত আলী এবং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের 2টি ফেরি। আরিচা কাজিরহাট নোটে মাঝনদীতে আটকা পড়েছে চিত্রা নামের একটি ফেরি। দৌলতদিয়া ঘাট এলাকায় নঙ্গর করে আছে 4টি ফেরি এবং পাটুরিয়া ঘাটে 3টি ফেরি। উভয় ঘাটের এলাকায় পারাপারে অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে 5 শতাধিক যানবাহন। শত শত মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে এই তীব্র শীত এবং কুয়াশায় কষ্ট করছে। তাদের আসলে মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে হাড় কাঁপানো শীতে কতটা কষ্ট তাদের হচ্ছে। যেহেতু সকালের দিকে মধ্যরাত থেকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট সহ 3টি রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গিয়েছে। মধ্যরাত থেকে কিন্তু কেউ 5 ঘন্টা 7 ঘন্টা ধরে এই ঘাট এলাকাতে অপেক্ষা করছে। দীর্ঘ লাইনে কিন্তু এই ঘাট এলাকাতে পারের অপেক্ষায় যানবাহনগুলো আটকে আছে। সবচাইতে বেশি যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে এইটা আপনার মাঝনদীতে যে 3টি ফেরিটা আটকে রয়েছে, তার মধ্যে কমপক্ষে 3টি ফেরিতে 60টির মতো যানবাহন এবং শতাধিক যাত্রী রয়েছে। এই তীব্র শীত এবং কুয়াশায় তাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা আসলে কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা বলছেন যে এই সকালের দিকে যেহেতু পয় নিষ্কাশন সহ অন্যান্য যেটা অসুবিধাগুলো রয়েছে তা কিন্তু এই সকাল বেলাতে এই ঘাট এলাকাতে যাত্রী এবং যানবাহনের শ্রমিকরা কিন্তু রয়েছে। আমরা আরো খবর জানবো এই শীতের খবর জানতে আমরা শরীয়তপুরে বিএম ইসরাফিলের কাছে চলে যাব। তিনি রয়েছেন হাসপাতালে। এই যে শীতের তীব্র শীতের শিশু এবং বয়স্কদের বিভিন্ন রোগী আক্রান্ত হচ্ছে, তার বিস্তারিত বলবেন বিএম খোরশেদ। সারা বাংলাদেশের ন্যায় যেভাবে তীব্র শীত পড়েছে তার প্রভাব কিন্তু শরীয়তপুরেও পড়েছে এবং সেই তীব্র শীতের কারণে গত কয়েকদিনে কিন্তু শরীয়তপুরে আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আস্তে আস্তে বাড়ছে কিন্তু রোগীর সংখ্যা। এখানে আমরা দেখেছি যে সাধারণত আপনার বয়স্ক রোগী এবং শিশুদেরকে একটু বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বয়স্ক রোগীরা কিন্তু সাধারণত আপনার অ্যাজমা জাতীয় যে ধরনের, অর্থাৎ কাশি, সর্দি, এই ধরনের
রোগ হিসেবে তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। অন্যদিকে শিশুদেরকে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে আপনার নিউমোনিয়া, ঠান্ডাজনিত সহ ডায়রিয়া এই ধরনের রোগী ভর্তি হচ্ছে। তো আমরা আমাদের শরীয়তপুর ১০০ শয্যা হাসপাতালটি হলেও কিন্তু এখানে রোগীদের যে চাপ ১০০ শয্যা হাসপাতালে কিন্তু গতকাল আমরা ডাক্তারের সাথে চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা যেটা বলেছেন যে এখানে ১০০ রোগী ভর্তি হওয়ার সুযোগ থাকলেও কিন্তু সেখানে এই আবহাওয়ার কারণে এই সময়টা কিন্তু রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে। এতে প্রায় ৩ শতাধিক রোগী এখানে ভর্তি থাকছে এবং প্রতিদিন আউটডোরে রোগী দেখছে প্রায় আপনার ৮০০ থেকে ১২০০ পর্যন্ত। আমি শরীয়তপুর আবাসিক মেডিকেল অফিসার যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে শরীয়তপুরে যে পরিমাণ এই সময়টায় এই ঠান্ডাজনিত কারণে রোগী ভর্তি হচ্ছে, তাদেরকে আসলে চিকিৎসকদেরকে এই তাদের চিকিৎসা দিতে আসলে হিমশিম খেতে হচ্ছে। শরীয়তপুর হাসপাতালে কিন্তু ৫৩ জন বা চিকিৎসকের বিপরীতে রয়েছে মাত্র ২১ জন। এর মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন সময়ে ছুটি বা অন্য কোনো কারণে আরো বেশি রোগী এদের দেখার মতো যে চিকিৎসকরা রয়েছে তাদের কিন্তু সংখ্যা অনেকটাই কম থাকে। যার কারণে শরীয়তপুর হাসপাতালের যে ঠান্ডাজনিত যে রোগ, সেই রোগে কিন্তু দিন দিন এর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা জানতে পেরেছি যে গত ২ সপ্তাহ আগে থেকেই আসলে এই পরিমাণে যে পরিমাণে আসলে শিশু এবং বৃদ্ধ রোগীর ভর্তি হচ্ছে, তাতে আসলে শীতজনিত যে রোগ সেটি কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই ছিল শরীয়তপুর হাসপাতাল থেকে সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম শরীয়তপুরে, এর আগে যুক্ত ছিলাম দিনাজপুর ও মানিকগঞ্জে।